বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা ফ্রন্টের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনি ফ্রন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং বিভিন্ন ক্যাটাগরির ফ্রন্টগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন, অর্থাৎ আপনার অফিশিয়াল ফ্রন্টগুলো আপনি কিভাবে বের করবেন, আপনার ডিজাইনের জন্য ফ্রন্টগুলো আপনি কিভাবে বের করবেন, সেই জিনিসগুলো আজকে তুলে ধরব। তো দেখুন, আমরা যে আমাদের কম্পিউটারে আমরা যখন নতুন কম্পিউটার কিনি তখন কিন্তু ডিফল্ট কিছু ফ্রন্ট থাকে। তো এই ফ্রন্টগুলো আমরা যে বিভিন্ন সফটওয়্যার যে আমরা কম্পিউটারে ব্যবহার করি, যেমন আমরা ওয়ার্ড ব্যবহার করি, আমরা এক্সেল ব্যবহার করি, পাওয়ার পয়েন্ট ব্যবহার করি, এছাড়া আরও যে ফটোশপ, ইলাস্ট্রেটর, আরও যে সফটওয়্যারগুলো আছে, তো প্রত্যেকটা সফটওয়্যার যখন আপনি ওপেন করবেন তো দেখবেন এখানে ফ্রন্ট অপশন আছে। এই যে ফ্রন্ট, এখানে আপনি যদি ক্লিক করেন এখানে আপনি বিভিন্ন ফ্রন্টগুলো পাবেন। তো দেখেন, আপনি যে লেখাটার ফ্রন্টটা চেঞ্জ করতে যাবেন, আপনি এখানে যদি ক্লিক করেন ওই যে ফ্রন্টে ধরবেন আপনার সেই ফ্রন্টটা কিন্তু আপনার লেখাটা সেই ফ্রন্টে হয়ে যাবে। এই যে ফ্রন্টগুলো যে চেঞ্জ হচ্ছে, দেখা যায় যে আপনি যখন কম্পিউটারটা কিনেন আপনার কিন্তু অনেক ফ্রন্টে আপনার কম্পিউটার ইনস্টল করা থাকে না। তো যার কারণে আপনার কি করতে হয়, আপনার তখন ডাউনলোড করে নিতে হয়। এছাড়া যারা গ্রাফিক্স ডিজাইন করেন তাদের জন্য কিন্তু গ্রাফিক্স ডিজাইনের আলাদা কিছু ফ্রন্ট ব্যবহার করতে হয়। অর্থাৎ আপনার গ্রাফিক্স ডিজাইনে আপনি যদি সুন্দর সুন্দর ফ্রন্ট ব্যবহার করেন আপনার ডিজাইনগুলাই কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা শিটের মধ্যে ধরেন আপনি অফিসিয়াল কাজের জন্য কোন ধরনের ফ্রন্ট ব্যবহার করবেন লিখে রাখেন, এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনি কোন কোন ফ্রন্টগুলো ব্যবহার করবেন সেগুলো যদি লিখে রাখেন, তাহলে আপনি যখন ফ্রন্টগুলো ব্যবহার করবেন তখন এখানে ক্লিক করে ওই ফ্রন্টের নামটা লিখলেই কিন্তু এখানে খুব দ্রুত চলে আসবে এবং আপনি কাজটা সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন। তো এরপর আসুন আপনি ফ্রন্টগুলো কিভাবে বের করবেন। যেমন আপনি যদি গুগলে লেখেন বাংলা ফ্রন্ট ডাউনলোড, যদি এটা দিয়ে লেখেন, দেখেন এখানে অনেকগুলো আপনার ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি ফ্রন্ট বের করতে পারেন। যেমন আপনি যদি এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে যদি আপনি নতুন ট্যাবে যদি খুলেন, তো দেখেন এখানে আপনার এই ওয়েবসাইটটাতে আমরা যদি দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রি ফ্রন্ট আর একটা হচ্ছে প্রিমিয়াম ফ্রন্ট। অর্থাৎ প্রিমিয়াম ফ্রন্টগুলো কিনে নিতে হবে আর ফ্রি ফ্রন্টগুলো আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিলি। তো এখানে দেখেন বিভিন্ন আপনার ফ্রন্ট আছে, এই যেখান থেকে অনেকগুলো পেজ আছে। তো যে ফ্রন্টটা আপনার দরকার লাগে আপনি এখানে যখন ডাউনলোডে ক্লিক করবেন এই ফ্রন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনি বাংলা ফ্রন্টগুলো বের করবেন। যেমন আপনি যদি স্টাইলিস্ট বাংলা ফ্রন্ট যদি বের করতে চান তাহলে আপনি এটা দিয়ে ক্লিক করবেন। যেমন স্টাইলিশ, আমরা যদি এটাতে লিখি, এটা দিয়ে সার্চ করি স্টাইলিস্ট, অর্থাৎ আমরা যারা গ্রাফিক্স ডিজাইন করি তাদের জন্য স্টাইলিস্ট মানে ফ্রন্ট দরকার হয়, তখন আপনি গুগলে সার্চ করবেন স্টাইলিস্ট বাংলা ফ্রন্ট ডাউনলোড দিয়ে যখন সার্চ করবেন দেখবেন যে বিভিন্ন স্টাইলিস্ট ফ্রন্টগুলো আসবে। যেমন এটা আসছে, আমরা এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন এখানে বিভিন্ন স্টাইলিস্ট ফ্রন্টগুলো আসছে। যেমন এখানে ক্লিক করলে আপনার এই ফ্রন্টগুলো কি হবে, ডাউনলোড হবে। যেমন এগুলো আমরা বিভিন্ন ডিজাইনে যদি ব্যবহার করি ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। এই যে এগুলো বিভিন্ন ডিজাইনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন আপনি অফিসিয়ালের জন্য যদি কোনগুলো ভালো আপনি সেভাবে এখানে সার্চ করবেন। তারপরে আমরা লিখলাম অফিস বাংলা ফ্রন্ট ডাউনলোড, যদি এটা দিয়ে ক্লিক করি অথবা অফিসিয়াল দিয়ে যদি ক্লিক করি, দেখেন তো দেখেন আমরা অফিসিয়াল বাংলা ফ্রন্ট দিয়ে সার্চ করলাম, অর্থাৎ আমরা অফিসিয়ালি যে ফ্রন্টগুলো ব্যবহার করে থাকি। তো এখানে লেখা আসছে হুইচ বাংলা ফ্রন্ট ইজ বেস্ট ইউজড অফিসিয়াল, এখানে যদি ক্লিক করেন তো দেখেন এখানে এই যে বিভিন্ন ফ্রন্টগুলোর কথা বলা আছে, যে সোনার বাংলা ইজ দ্য বেঙ্গলি টাইপফেস ডিজাইন বেসড অন সোর্স ফ্রম মনোটাইপ কর্পোরেট লাইব্রেরি। আচ্ছা, আমরা এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন আমরা অফিসিয়াল যে ফ্রন্টগুলো ব্যবহার করি, তারপরে আপনি এটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে দেখেন এই যে অফিসিয়ালগুলো। তো প্রত্যেকটা ফ্রন্টের কিন্তু একটা নাম থাকে, এই যে এটার নামটা দেওয়া আছে, তারপরে সিয়াম রূপালী, তারপরে আপনি দেখেন সিয়াম রূপালী, এইভাবে বিভিন্ন আপনার ফ্রন্টগুলো দেওয়া আছে। তো ধরেন আমরা এই ফ্রন্টটাই আমরা ধরেন এই ফ্রন্টটা নিব। তো এইখান থেকে আমরা দেখেন ডাউনলোড করব, এই যে এখানে ডাউনলোডে ক্লিক করব,
দেখেন এই যে আমার এটা ডাউনলোড হয়েছে। তো আমি দেখেন শো ইন ফোল্ডারে দিলাম, এই যে ফ্রন্টটা আমার এখানে আসছে। তাইলে এই ফ্রন্টটাকে আপনি কি করবেন, এখান থেকে আমি কাট করে নিলাম। কাট করে আমি দেখেন আমার সি ড্রাইভে যাব, সি ড্রাইভে উইন্ডোজে যাব। উইন্ডোজে দেখেন ফ্রন্ট নামে একটা ফোল্ডার আছে, এখানে আপনি যেয়ে কি করবেন, তাহলে দেখেন এই যে ফ্রন্টের এই ফোল্ডারের মধ্যে আমার কম্পিউটারে যা যা ফ্রন্ট আছে সবগুলো আছে। তো এইখানে গিয়ে আপনি কি করবেন, এখন যে আমি ফ্রন্টটা ডাউনলোড করলাম এটা এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট করলাম, দেখেন এখানে পেস্ট হয়ে গেছে। তাইলে এই ফ্রন্টটা আমার কম্পিউটারে কিন্তু ছিল না। তো দেখেন আমার এই ফ্রন্টটা আছে যে সোনার বাংলা হিসাবে। তো আমি চাচ্ছি যে এটাকে এই যে অপনা লোহিত এই ফরম্যাটে আনবো। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যদি এ লিখি তাহলে কিন্তু ফ্রন্টটা চলে আসতেছে। এখন আমি যদি এটাতে এন্টার করি, দেখেন আমার এই ফ্রন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন অপনা লোহিত এটাতে চলে আসছে। অথবা আপনি এখান থেকে ক্লিক করেও আপনি এই রিসেন্ট ফ্রন্ট যেটা ব্যবহার করতেছেন সেভাবে আসতে পারেন। তো এইভাবে আপনি যে ফ্রন্টগুলো ব্যবহার করেন আপনি যদি লিখে রাখেন তাহলে কিন্তু খুব দ্রুত ফ্রন্টগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন আমরা এইটা এখান থেকে এটা ডাউনলোড করব, এইখানে ক্লিক করলাম। তো দেখেন আমরা শো ইন ফোল্ডারে দিলাম। তারপরে আপনি অন্যভাবেও করতে পারেন, যেমন ধরেন আপনি যদি এটাতে ডাবল ক্লিক করেন, করার পরে দেখবেন যে এই ফ্রন্টটার উপরে একটা ইনস্টল আসবে। তো আপনি যদি ইনস্টলে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, তো দেখবেন যে এটা এইভাবেও আপনি ইনস্টল করে ফেলতে পারবেন। তো এই ফ্রন্টটার নাম হচ্ছে কালপুরুষ। তো আমরা দেখি আমাদের এখন এই কালপুরুষটা আসছে কিনা। আমরা এই কালপুরুষ এটা সেভ করে রাখতেছি। দেখেন আমরা এখানে কালপুরুষটা লিখলাম। তো দেখেন এখন এইভাবেও আপনি দেখেন, এখন যদি আমি এটাকে কালপুরুষ আনতে চাই, আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এখানে আমি কালপুরুষ কথাটা লিখব, KALPU। তো দেখেন চলে আসছে, কালপুরুষ কথাটা চলে আসছে। আমি যদি এখন এন্টারে ক্লিক করি, দেখেন আমার এই ফ্রন্টটা কালপুরুষে হয়ে গেছে। তো দেখবেন যে এক একটা ফ্রন্টে আবার বিভিন্ন রকমের স্টাইল থাকে, যেমন আপনার বোল্ডে থাকে, আপনার বোল্ড ছাড়া থাকে। এই যে যেমন এটা একটু বোল্ড আছে, কালপুরুষ এটা হয়তো বোল্ড একটু কম আছে। এক একটা ফ্রন্টের কিন্তু এক এক রকম স্টাইল থাকে। তো এইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমরা এটাও ডাউনলোড করতেছি, করে ইনস্টল করে নিচ্ছি। তারপরে আপনি এইখানে লিখতে পারেন যে আপনার পপুলার বাংলা ফ্রন্ট দিয়েও সার্চ দিতে পারেন, যেগুলো বেশি পপুলার সেই ফ্রন্টগুলো আপনি দিয়ে সার্চ দিতে পারেন। তো এইভাবে আপনি বিভিন্ন ফ্রন্ট ডাউনলোড এইভাবে বের করে ডাউনলোড করতে পারেন। অথবা মনে করেন আপনি নির্দিষ্ট একটি ফ্রন্ট আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে লিখবেন নির্দিষ্ট, যেমন কালপুরুষ যদি আমি এখানে লিখি, এই যে কালপুরুষ বাংলা ফ্রন্ট ডাউনলোড যদি আমি এইভাবে লিখি, কালপুরুষ বাংলা ফ্রন্টটাই লিখলাম, দেখেন এই যে এটা আসবে কালপুরুষ ফ্রন্ট ডাউনলোড। নির্দিষ্ট একটা ফ্রন্ট লিখেও আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা এই সাইটটাতে নেই, অন্য একটা সাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এভাবে আপনি নির্দিষ্ট ফ্রন্টও আপনি খুঁজে ডাউনলোড করতে পারবেন। যেমন এই যে এখানে কালপুরুষ ফ্রন্টটা আছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তাহলে আশা করি বাংলা ফ্রন্টগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন, ডাউনলোড করবেন সেটা বুঝছেন। এরপর আসেন আমরা ইংলিশ ফ্রন্টগুলো দেখি। তো ইংলিশে আপনি যদি ইংলিশ ফ্রন্ট ডাউনলোড লেখেন তাহলে প্রথমে যে সাইটটা আসবে ডা ফ্রন্ট, এটা হচ্ছে যে আপনার এই সাইটটা, এই যে এই সাইটটা হচ্ছে এটা। এখানে সবগুলো ইংলিশ ফ্রন্ট আপনি পাবেন। এখানে দেখেন অনেক ফ্রন্ট আছে, আপনি ইংলিশ ফ্রন্ট পাবেন। বা আপনি নির্দিষ্ট কোনো ফ্রন্ট যদি আপনার জানা থাকে আপনি এখানে সার্চ দিবেন, সার্চ দিলে ওই ফ্রন্টটা বের হয়ে যাবে। তারপরে দেখেন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনি ফ্রন্টটা ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন আপনি এই যে যদি গুগলে সার্চ দেন মোস্ট পপুলার ফ্রন্ট ইংলিশের জন্য, তাহলে দেখেন যে ফ্রন্টগুলো বেশি ব্যবহার করা হয়, খুব পপুলার, এই ফ্রন্টগুলো আপনি আলাদা পাবেন। এখান থেকে যে ফ্রন্টগুলো আপনার ভালো লাগে সেগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। বা গ্রাফিক্সের জন্য আপনি যে ফ্রন্টগুলো ব্যবহার করতে চান ওই ফ্রন্টগুলো আপনি ডাউনলোড করে নেবেন। এরপরে দেখেন যারা গ্রাফিক্স ডিজাইন করেন তাদেরকে কিন্তু একটা কম্বিনেশন করে কাজ করতে হয়। আপনি ইচ্ছা করলে যেমন দেখবেন যে টাইটেলের জন্য একটা আপনার ফ্রন্ট ব্যবহার করতে হয়, আর অন্য অন্য লেখাগুলোর জন্য কিন্তু আরেকটা ফ্রন্ট নিয়ে কাজ করতে হয়। তো এখানে আমি অনেকগুলো কম্বিনেশন দিছি, দেখেন এই ফ্রন্টগুলো, যেমন এই ফ্রন্টের সাথে এই ফ্রন্টটা সুন্দর হয়, অ্যান্টনের সাথে ওপেন সেন্স এটা সুন্দর হয়, তারপরে এই ফ্রন্টের সাথে এই ফ্রন্ট সুন্দর হয়, তারপরে আলফা স্লাবের সাথে রোবোটো ফ্রন্ট সুন্দর হয়, তারপরে লাকি রোজ সাথে
ল্যাটো। তো এইভাবে এই ফ্রন্টগুলো আপনি ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন, আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। তো এই ফ্রন্টগুলোর আমি ডাউনলোড লিঙ্কটা নিচে দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।